প্রিয় খামারি ভাইয়েরা, একটা সময় আপনি ভেবেছিলেন ব্ল্যাক সোজা ফ্লাই চাষ করবেন, তারপর গিয়ে থেমে গিয়েছেন। কেউ হয়তো আপনাকে এমনটা বলেছে ব্ল্যাক সোজা ফ্লাই চাষ লাভজনক না, এটা আপনাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাবে, এটা দিয়ে কিচ্ছু হবে না। এমন অনেক কথা হয়তো আপনি শুনেছেন, যার ফলশ্রুতিতে আপনি ব্ল্যাক সোজা ফ্লাই চাষের মনস্থির করার পরেও সেখান থেকে সটকে গেছেন, ব্ল্যাক সোজা ফ্লাই চাষ করেননি। একটা সময় ছিল রীতিমতো ব্ল্যাক সোজা ফ্লাই নিয়ে বিজ্ঞাপন হতো, মানুষের ভিডিও তৈরি করতো, ভিডিও দিত, আজকাল আর সেটা চোখে পড়ে না। তাহলে আপনি এটা আমার কথার পরেও বলতে পারেন, এই মানুষগুলো গেল কোথায়? আসলে বিষয়টা হচ্ছে কি, ব্ল্যাক সোজা ফ্লাই চাষ করা শুরু করেছিল এমন বহু মানুষ সঠিকভাবে ব্ল্যাক সোজা ফ্লাই চাষ কীভাবে করতে হবে, কোন পদ্ধতিতে করতে হবে, এর পরিচর্যাটা কী সেটা জানতো না, যার ফলশ্রুতিতে তারা ব্যর্থ হয়েছে। আর তাদের ধৈর্যচ্যুতি ঘটে গেছে, ধৈর্যটা ছিল খুব কম। এরা যে একটু সময় নিয়ে জানবে, বুঝবে, শিখবে, তারপর সঠিক শুদ্ধভাবে করতে পারবে, এরকম একটা চিন্তা ওদের মগজে থাকা দরকার ছিল, সেটা ছিল না। এখনও বাংলাদেশে বহু ব্ল্যাক সোজা ফ্লাই প্রজেক্ট আছে, যারা দৈনিক কমপক্ষে 300-400 কেজি করে ব্ল্যাক সোজা ফ্লাই চাষ করে। আপনি যদি দৈনিক 300-400 কেজি খাবারের যোগান দিতে পারেন আপনার হাঁস মুরগির খামার কিংবা মাছের প্রজেক্টে, তাহলে চিন্তা করে দেখুন যে ব্ল্যাক সোজা ফ্লাইয়ের উৎপাদন খরচ হচ্ছে 3 থেকে 4 টাকা বা 5 টাকা কেজি। সেটা যদি আপনি কামলা দিয়ে করান, তারপরও কিন্তু 10 টাকার উপরে যাবে না। আপনি এটা ব্যবহার করছেন 70 টাকা কেজি খাদ্যের সমমূল্যে, অর্থাৎ 70 টাকা কেজিতে আপনি যে খাদ্যটা কিনে খাওয়াচ্ছেন সেটার বিপরীতে ব্যবহার করছেন ব্ল্যাক সোজা ফ্লাই, আর তার চাইতেও গুণসম্পন্ন একটা খাদ্য। এই যে আমি যে প্রজেক্টটা দেখাচ্ছি, আমাদের প্রজেক্টটা আপনারা এতক্ষণ ভিডিওতে দেখছিলেন, এই প্রজেক্টে দেখেন আমরা কিন্তু প্রচুর প্রচুর হাউজ আছে, আমাদের প্রচুর হাউজ, প্রায় প্রত্যেকটা হাউস থেকে 100 কেজি করে লার্ভা উৎপাদিত হয়। ডিম দেখলেন প্রথম দিকে আমি যেটা দেখালাম যে ডিম, এই যে দেখেন, এখন দেখেন এই হাউসগুলো, দেখেন এই হাউসগুলোতে প্রচুর পরিমাণ লার্ভা আছে, প্রচুর পরিমাণ লার্ভা। আর এই যে এখন দেখতে পাচ্ছেন যেটা পিউপাগুলো দেখতে পাচ্ছেন, এই পিউপাগুলো এরকম প্রচুর পিউপা আছে যেগুলো মারতে পোকা হয়ে উঠছে, তারপর লার্ভাগুলোকে আমরা খাওয়াচ্ছি। এই যে একটা হাউজ, এই হাউজে আপনারা কচুরিপানা দেখতে পাচ্ছেন, উপরি অংশে খাদ্য হিসেবে ব্যবহার করা হয়েছে। এই কচুরিপানাটা মূলত দেওয়া হচ্ছে যেন দুর্গন্ধটা না ছড়ায়, আর এর মধ্যে হবে কি, একটু সময় গেলে কচুরিপানাটা পচে যাবে, নরম হয়ে আসবে, তখন কিন্তু এটাই আবার ব্ল্যাক সোজা ফ্লাই লার্ভার খাদ্য হয়ে যাবে। এই হাউসটাতেও আপনার 100 কেজির মতো আছে, এরকম অনেক হাউস আছে আমাদের। এই হাউস, যে হাউসগুলো দেখছেন, এই হাউসগুলোতে এখন মোটামুটি পিউপা স্টেজে চলে গেছে, যে হাউসগুলো পিউপা স্টেজে চলে গেছে। আর আগে যে হাউসগুলো দেখালাম ওই হাউসগুলো আপনার লার্ভা স্টেজ আছে। যে দেখেন এখানে প্রচুর পরিমাণ লার্ভা, প্রচুর পরিমাণ লার্ভা, প্রত্যেকটা হাউজেই প্রায় 100 কেজি করে লার্ভা। এখনও এই প্রজেক্টে দৈনিকে প্রায় 300 কেজি করে ব্ল্যাক সোজা ফ্লাই লার্ভা উৎপাদন করি। আপনারা ভুল জেনেছেন, ভুল শুনেছেন। যদি কেউ ব্ল্যাক সোজা ফ্লাই চাষ করতে চান তাহলে শুরু করতে পারেন। এই সময়টা ব্ল্যাক সোজা ফ্লাই চাষের উপযুক্ত সময়। আপনাদের চাষ করতে গিয়ে যেটা প্রয়োজন হবে, মাতৃপোকা, ডিম, চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন, আমরা আপনাকে মাতৃপোকা ডিম সরবরাহ করব। আশা করি আপনাদের ভুল ধারণা যেটা ছিল সেটা ভেঙে গেছে। দেখলেন, আমি দেখালাম আমাদের প্রজেক্টটা। এখানে আমরা 300 কেজি করে ব্ল্যাক সোজা ফ্লাই লার্ভা উৎপাদন করি। ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন। যদি শুরু করতে চান তাহলে শুরু করতে পারেন। আপনি যদি দৈনিক 300 কেজি খাবার উৎপাদন করতে পারেন, যে খাবারটা উৎপাদন করছেন 7 টাকা কেজিতে, 10 টাকা কেজিতে সর্বোচ্চ, সেটা 70 টাকা কেজি খাদ্যের বিপরীতে ব্যবহার করতে পারবেন। ভেবে দেখুন।